দেওয়া সন্তানটাকে কোলে তুলে নিলে, আর তোমার ঘরের বসে থাকা গোপালকে একবারও কোলে তুলে নিয়ে বলেছো সেবা কেন করি না? আমার সন্তানের মধ্যে প্রাণ আছে, ও খায়। আমার গোপাল তো বিগ্রহ খেতে পারে না, তাই না? তোমার সন্তান জন্ম নিয়েই তোমাকে বলেছিল মা, বলেছিল? হ্যাঁ কি না বলেছিল? বলেনি তো? শিখিয়েছো তুমি, মা বল, বাবা বল, আমি তোর মা, চিনিয়েছো আমি তোর মা। ওকে যদি তোমার গর্ভ থেকে জন্ম নেওয়ার পর কেউ অন্য কেউ নিয়ে গিয়ে শেখায় আমি তোর মা, সে কিন্তু তোমাকে মা বলে ডাকবে, সে কিন্তু তাকেই মা বলে চিনবে যে তাকে নিয়ে গেছে। গোপালকেও তুমি শিখিয়েছো, চিনিয়েছো আমি তোর মা, আমাকে মা বল, আমাকে মা বল। আরে বলিয়ে দেখো, শিখিয়ে দেখো, কাছে টেনে দেখো, সেও একদিন মা বলে ডাকবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তাহলে মা চরণ সেবা করছে। আজকে চন্দ্রাবলী আর গোবিন্দ চিন্তা করছে চন্দ্রাবলী কখন ঘুমাবে, কিন্তু চন্দ্রাবলী নয়নে নিদ্রা। এভাবে হবে না। যোগমায়া বলো প্রভু, মায়া বলে চন্দ্রাবলীকে ঘুম পাড়িয়ে দাও। গোবিন্দ মায়া চন্দ্রাবলীকে ঘুম পাড়ানোর জন্য যোগমায়াকে স্মরণ করেছে, আর যোগমায়া এসে চন্দ্রাবলীকে মায়া বলে ঘুম পাড়িয়ে দিয়েছে। যেই না চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, চরণটা ছেড়ে দিয়ে তাড়াতাড়ি করে মাধব চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে বাইরে বেরিয়ে এসে দেখছে সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? গোধূলি বেলায় মিলন হওয়ার কথা ছিল, গোধূলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে। মাথায় হাত পড়েছে, হায় সর্বনাশ, কি হবে এবার, কি হবে? রাধারানী ওইদিকে সারা রাত বসে বসে কেঁদে যখন মাধব এলো না, যা সবার বস্তু ছিল সব ছুঁড়ে ফেলে দিয়ে মান করে বসেছে। আর এদিকে মাধব ছুটতে ছুটতে রাধারানীর কুঞ্জ পানে চলেছে। কেমন করে গো? এটা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম, এটা চন্দ্রাবলী শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। চন্দ্রাবলীর শোনে কুসুম কাননে, সুখেতে ছিলেন শ্যাম। আবার প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, প্রভাতে উঠিয়া নগর আমার ঢলিয়া ঢলিয়া চলিল রাধার ধাম, চলিল রাধার ধাম। প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, প্রভাতে উঠিয়া ঢলিয়া ঢলিয়া, চলিল রাধার নাম মরি রে, চলিল রাধার নাম। শ্যামনগর আমার চলেছে গো, শ্যামনগর আমার চলেছে গো, নাগর আমার চলেছে গো, বৃন্দাবনের পথ আলো করে, শ্যামনগর আমার চলেছে গো, বৃন্দাবনের পথ আলো করে, শ্যামনগর আমার চলেছে গো, রাধারানীর কুঞ্জ পানে, নগর আমার চলেছে গো, রাধারানীর কুঞ্জ পানে, নগর আমার চলেছে গো, যুগল মিলন হবে বলে, তাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি। মিলন হবে বলে, নগর আমার চলেছে গো।
ছুটতে ছুটতে চলেছে, মিলন হবে, প্রবেশ করতে পারবো, রাধারানীর সঙ্গে দেখা হয়ে যাবে। কিন্তু রাধারানীর কুঞ্জের দ্বারে প্রবেশ করবে, সখীরা বাধা দিয়েছে। না, কোথায় যাচ্ছ? কেন? বিনোদিনীর কাছে। না না না, তুমি আর বিনোদিনীর কাছে যেতে পারবে না। কেন? বিনোদিনী মান করেছে তোমার সঙ্গে কথা বলবে না। গোবিন্দ তাকিয়ে দেখছে যার সেবার বস্তু সাজিয়েছি বসেছিল সেসব ছুঁড়ে ফেলে দিয়েছে। মান করেছে? হ্যাঁ গো, একবার যেতে দাও। আমি যদি সামনে গিয়ে দাঁড়াই, বিনোদিনীর আর মান থাকবে না। শোনো গোবিন্দ, তুমি তোমার ছলে বলে কৌশলে আর মিষ্টি কথায় আমাদের বিনোদিনীর সরল মনটাকে ভোলাতে পারবে, কিন্তু আমাদেরকে ভোলাতে পারবে না। কিন্তু একবার প্রবেশ তো করতে দাও, দেব। তবে একটা খেলা হোক। আমরা তোমাকে প্রশ্ন করব, আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে তবেই প্রবেশ করতে দেব, না হলে কিন্তু দেব না। আচ্ছা বেশ, তাহলে বলো কি প্রশ্ন? ও মাধব, তোমার গলায় ফুলের মালা দেখি, বলো বনমালা কেন? বনমালা কেন? ললাটে চন্দনে দেখি, তবে সিঁদুরের ফোঁটা কেন? সিঁদুরের ফোঁটা কেন? পীতাম্বর পরিধানে থাকে, বলো আজ নীলাম্বর কেন? নীলাম্বর হৃদয় গৌরীনাথ মানন্দে হরি হরি। ও মাধব, তোমার গলায় ফুলের মালা দেখি, বনমালা কেন? ফুলের মালা পরে, বনমালা পরে ফেলেছে। ও মা, বনমালাটা কে দিয়েছে গো? বনমালাটা কে দিয়েছে? চন্দ্রাবলী। সত্যি কথা কি এখানে বলা যাবে? সারা রাত চন্দ্রাবলীর ঘরে ছিল, সেটা রাধারানীর সখীদেরকে বলা যাবে? বলা যাচ্ছে না, ভয় করছে। কি হলো, চুপ কেন? বলো, কেন পড়েছ? আসলে প্রতিদিনই তো ওই যে ফুলের মালা পরি, তা রোজ রোজ কি একই সাজ ভালো লাগে? তাই তো বনমালা পরেছি। কেন ভালো লাগছে না? ও তাই বুঝি? খুব সুন্দর লাগছে। তা না হয় মেনে নিলাম, এখন যা বলছো তাই তো মেনে নিতে হবে। তা না হয় মেনে নিলাম, তোমার ললাটে চন্দন দেখে তাকি আজকে সিঁদুরের ফোঁটা কেন? বলে কাল রাতে আমি গৌরী পূজা করেছি তাই পড়েছি। বাবা বাবা, তুমি যে চুরি ছেড়ে পূজা করা ধরেছ তা তো শুনেও আচ্ছা তাই না হয় মেনে নিলাম। এবার বলো তো, তুমি পীতাম্বর পরিধান করো, তার পরিবর্তে আজকে নীলাম্বর পরেছ কেন? পীতাম্বর মানে পীত বর্ণের বসন। পীত বর্ণ মানে কোন রং? মা, পীত বর্ণ মানে কোন রং? হলুদ। হলুদ রঙের বসন পরিধান করেন প্রাণ গোবিন্দ। পীতাম্বরের পরিবর্তে পড়েছে নীলাম্বর। নীলাম্বর মানে নীল। হলুদের পরিবর্তে পড়েছে আজকে নীল রঙের বসন। তা তুমি তো পীতাম্বর পরো, নীলাম্বর পড়েছ কেন? বলে আসলে বসনটা আমার দাদার। দাদার? তুমি পড়েছ কেন? দাদার এই নতুন বস্ত্রটা আমার ভীষণ ভালো লেগেছে, তাই বললাম দাদা একদিন পরতে দেবে, তাই পরেছি। কেন, এই রংটাই কি আমাকে ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে, কিন্তু মাধব সত্যি করে বলো তো, দাদা শাড়ি না দিদি শাড়ি, 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 বলো বলো নীলমণি, দাদা শাড়ি না দিদি শাড়ি, বলো বলো নীলমণি, দাদা শাড়ি না দিদি শাড়ি, বলো বলো নীলমণি দাদা শাড়ি না দিদি শাড়ি, বলো বলো নীলমণি, দাদা শাড়ি না দিদি শাড়ি, বলো বলো দাদার শাড়ি না দিদির শাড়ি। আরে বাবা, আমার কি কোনো দিদি আছে নাকি?
আমার তো দাদা আছে, কৃষ্ণের দাদার নাম কি গো? বলরাম। তা বলরামের বসন এটা, বলছে এটা দাদার শাড়ি। হ্যাঁ গো, দেখো গোবিন্দ অনেক রঙ্গরঙ্গ হয়েছে, আর নয়। সত্যি করে বলো বসনটা কার? সত্যি করে যদি বলতে পারো বসনটা কার, তাহলে আজকে তোমাকে, আর না হলে কিন্তু এর ক্ষমা হবে না। আরে বাবা সত্যি বলছি, বসনটা আমার দাদার। বসন যদি তোমার দাদার হয়, এবার বলো তোমার দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। তোমার বসনে লেখা চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী। বসনে লেখা চন্দ্রাবলী। দাদার নাম কি? চন্দ্রাবলী।